মুক্ত রাষ্ট্র, দুর্নীতি মুক্ত রাষ্ট্র, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র, সন্ত্রাস মুক্ত রাষ্ট্র, অর্থ পাচার মুক্ত রাষ্ট্র যদি গঠন করতে চান, তাহলে আগামী দিনে কোরআনের রাষ্ট্র গঠন করার বিকল্প নাই। কোরআনের রাষ্ট্র গঠন করার জন্য কারা কারা রাজি আছেন? দুহাতুল আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। নারে তাকবীর। আমার প্রিয় বাবাজিরা, কোরআন যদি আবার আপনার ভিতরে থেকে যায়, কোরআন যদি রাষ্ট্রে এসে যায়, প্রত্যেকটা মানুষই নিরাপদে শান্তিতে বসবাস করতে পারে। এই সিকিউরিটি দিয়েছে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে জানিয়ে দিলেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। সূরা বাকারা ৪ নম্বর রুকু ১ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের ২৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানে অথবা মান মানে যেই ব্যক্তি, তাবিআ মানে অনুসরণ করবে, গ্রহণ করবে, মানবে, হুদায়া মানে আমার হেদায়েতের গ্রন্থ মানে কোরআন। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার এই গ্রন্থটাকে মানবে, মেনে নেবে, অনুসরণ করবে, ফালা খাউফুন, মানার পরে তাদের জন্য কোনো টেনশন থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। ফালা খাউফুন, তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো টেনশনও থাকবে না। ওদের জীবনের, ওদের দুনিয়ার জীবনে কোনো ধরনের ভয় থাকবে না, আখিরাতের জীবনে কোনো টেনশন থাকবে না। কিসের ভয়? কোরআনের আইন যদি সমাজের মধ্যে বাস্তবায়িত হয়ে যায়, চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, চিন্তার ভয় থাকবে না, রাহাজানির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না। এরপরে ওজনে কম দেওয়ার কোনো টেন্ডেন্সি থাকবে না, কারণ যেই সমস্ত ব্যক্তিগুলো ওজনে কম দিবে তাদের জন্য কোরআনুল কারীম আইন বর্ণনা করে দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদা ৬ নম্বর রুকু ৬ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন ৩৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোন চোর অথবা চোরনি, পুরুষ হোক অথবা মহিলা হোক, এরা যদি চুরি করে প্রমাণিত যদি হয়ে যায়, তাহলে ইসলামিক আদালত যদি থাকে তাহলে তাদেরকে হাত কেটে দিতে হবে। আবার প্রিয় বাবাজিরা, এই একটি আইন যদি আমার সমাজের মধ্যে বাস্তবায়িত থাকতো, তাহলে আমার দেশের সবচাইতে 8% যারা আছেন, সবচাইতে জ্ঞানী গুণী ব্যক্তি যারা আছেন, সবচাইতে উচ্চ পদস্থ যেই সমস্ত ব্যক্তিগুলো আছে, আমার তো মনে হয় তাদেরকে চামচ দিয়া ভাত খাওয়া লাগতো, কারণ হাতের নখ তো থাকতো না। কথা হয় না? বোঝেন তো, চামচ দিয়ে মানে এদের হাত কাটা তো লাগতো। অধিকাংশ বড় বড় নেতা যারা আছে তাদের হাত আগে কাটা লাগতো, কারণ ভ্যানওয়ালারা চুরি করে না। আবার সেই পদ্মা সেতু চুরি কোনো ভ্যানওয়ালা করে নাই, কোনো রিক্সাওয়ালা করে নাই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা কোনো ভ্যানওয়ালা চুরি করে নাই। এরা করেছে এই দেশের সবচাইতে বড় নেতা যারা, তারাই হলো চুরি করেছে। আমার দেশ থেকে 3 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। একজন ভ্যানওয়ালা নাই, একজন ইমাম সাহেব নাই, ডাক্তারও নাই, কিচ্ছু নেই, আছে সব এই সমস্ত বড় বড় নেতারা। এই ভয়ে তারা সমাজের ভিতরে কোরআনের আইন এটা বাস্তবায়ন করতে দিতে চায় না। চুরির কোনো সম্ভাবনা থাকতো না। আজকে মহাবিপদে ইমাম সাহেবের জুতা পর্যন্ত মসজিদের ভিতরে নিরাপদে থাকে না। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কোট মসজিদে ওখানে নামাজ পড়াইতাম, তো বাটা জুতা মাত্র কিনে নিয়ে আসছি। ওই দিন আসতে নামাজ পাইনি, তো পিছনে রেখেই ফরজ নামাজটা কোনো রকম পড়ে আবার সেজদা দিয়ে নিচের দিকে তাকায় আছে কিনা দেখি। এরকম করে তাকায় দেখি, হঠাৎ করে সালাম ফিরে এসে দেখি যে জুতা নাই। তারপরে ইমাম সাহেবের জুতা পর্যন্ত নিরাপদে নাই। যে সমাজে কোরআন নেই, সেই সমাজে ইমামের জুতা যদি নিরাপদে না থাকে, মুসল্লিদের জুতা নিরাপদে থাকার কোনো প্রশ্নই আসে না। যেই সমাজের সবচাইতে বড় নেতা চোর হয়, নেতার বাড়ির যে পিয়ন হয়, সেই পিয়নও যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে অন্যদের বাড়িতে না জানি কত কোটি টাকা আছে। কতক্ষণ ঠিক না? ঠিক।
আশ্চর্য। কোরআনের এই আইনগুলো থাকলে প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকতো। একটা কথা বললাম। 2 নম্বরে, আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়, সেখানে আমার মা বোনেরা পড়ালেখা করতে গেলে তারা তাদের ইজ্জত নিয়ে বাড়ি ফিরে আসতে পারে না। আমাদের সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানিক নামক একজন কুখ্যাত ধর্ষক 100 জন ছাত্রীকে ধর্ষণ করার পরে, তাকে সিনচুরি করার পরে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। কোরআনের আইন যদি থাকতো ফুলের মালা দিয়ে বরণ করা নয়, 100টা বেত্রাঘাত করতে করতে ওকে পৃথিবীর থেকে বিতাড়িত করে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমে এই কথাগুলো বলে দিয়েছেন। সূরা নূর 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 2 নম্বর আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারী পুরুষ আর নারী এরা যদি জিনা করত তাহলে এদেরকে 100টা বেত্রাঘাত মারা হতো। এই আইন যদি থাকতো, আমার আপনার মেয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করে নিরাপদে চরিত্র নিয়ে বাড়ি ফিরে আসতো। আমরা দেখেছি পত্র পত্রিকার মাধ্যমে, সেই ঢাকা ইডেন কলেজে আমার বোনেরা সেখানে যা ইজ্জত নিয়ে লেখাপড়া করে আসতে পারে নাই, তাদেরকে ফোর্স করা হয়েছে, বাধ্য করা হয়েছে নেতাদের কাছে চাইতে। আমাদের মাথার গাম পায়ে ফেলার অর্থ দিয়ে যে বিশ্ববিদ্যালয়ের বেতন হয়, বিশ্ববিদ্যালয়গুলো চলে, সেই বিশ্ববিদ্যালয়ে আমার মেয়েরা যদি ইজ্জত নিয়ে পড়ালেখা করতে না পারে, ওই বিশ্ববিদ্যালয় বাংলার জমির দরকার না। আর যেই সমস্ত চরিত্রহীন মেয়েরা এই ধরনের কাজ করেছে, বাংলার জমিনে এই সমস্ত চরিত্রহীন মেয়েদের কোনো অস্তিত্ব থাকতে পারে না। সম্মানিত ভাইরা আমার, কোরআনের আইনের দরকার, খুবই দরকার। এটা গেল বাস্তব জীবনে। আরো অনেক কথা আছে। যদি ডাকাত সে ডাকাতি করে তাহলে এর বিধানটা কি হবে, আল্লাহ কোরআন এগুলো সব বলে দিয়েছি, একটা জিনিসও বাদ দেন নাই। ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদ ফাসাদান আন ইউকতালু আও ইসাল্লাবু আও তুআত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইনফাউ মিনাল আরদ। সূরা মায়েদার 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা রাস্তাতে ডাকাতি করে এই ডাকাতদেরকে ধরতে পারলে বিপরীত দিক থেকে একটা হাত আর একটা পা এভাবে কেটে দিতে হবে। একটা বাম পা আর একটা ডান হাত, অথবা ডান পা বাম হাত, এভাবে বিপরীত দিক থেকে কেটে দিতে হবে। বলতে পারেন তাহলে এই লোকটা খাবে কি করে? এতদিন বড় তো চুরি করে খেয়েছে, এখন ইসলামী রাষ্ট্র হলে ওকে বেতন ভাতা দিয়ে হলে খাওয়াবে। কিন্তু তারপরেও এই যে আমাদের শরীরে ডাক্তার সাহেব আছে এখানে, কোনো পায়ে যদি মারাত্মক কোনো ফোড়া হয়ে যায়, বড় ফোড়া হয়ে যায়, যার থেকে সারা শরীরে ফোড়া বা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, তাহলে বিজ্ঞ ডাক্তাররা বলবেন পাটা কেটে ফেলুক, শরীরের ভালো অংশটুকু ভালো থাক। যদি কোনো অনভিজ্ঞ ডাক্তার বলে না পা কাটার দরকার না, যেমন আছে লোকটা চলাফেরা করুক, তাহলে তাকে কোনো ভালো ডাক্তার বলতে পারে না, সে হলো অনভিজ্ঞ ডাক্তার। সুতরাং সমাজের মধ্যে যারা চিন্তায় করে, চাঁদাবাজি করে, রাহাজানি করে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত যারা, এদেরকে রাখার কোনো দরকার নাই, কারণ এটা সমাজের ভাইরাস, সমাজের শান্তি বিঘ্নকারী। আমার প্রিয় বাবাজিরা, এই রাসূল আমাদের কাছে কোরআন নিয়ে এসেছেন সুন্দর সমাজ বিনির্মাণ করার জন্য। আমরা দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বাবাজিরা, সময় আমার মোটা হবে না, আমি আপনাদের সামনে সূরাতুল জিলজাল পড়েছিলাম। সূরা জিলজাল থেকে কয়েকটি কথা বলেন ইনশাআল্লাহ বিদায় নেব।